রোজ কফি খাচ্ছিস কেন? হাই প্রেসারের রুগী নিয়ে আসছে, ওই জন্য এত দেরি হচ্ছে। কত টাকার মাছ বাজার করেছে আজকে জিজ্ঞেস করো শুধু। বল আমাকে এত বাজারে না ছাই। এটা খেতে খুব ভালো হয়, কিন্তু এটা ইনসাইড আউট 2 দেখতে ক্যারেক্টারটা আছে, ওটা দেখে মনে হলো পুরো বোধহয় আমি। ডিমার্টটা অনেকটা সস্তা পড়ে, বিশেষ করে যখন সবাই মিলে চেঁচাচ্ছে। নামতে পারি তো নামবো, আর নাহলে পালিয়ে যাবো। ডিমার্টে তো এক ভিড়, মানে পা রাখার জায়গা নেই। বাট ফুচকাটা দারুণ বানায়, মূল্য না। এই চিকেন রোলটা এত ভালো, ওই জন্য আমি আরো নিয়ে এলাম। এত সুন্দর দেখতে, কি রাখবো আমি জানি না এখনো। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আর আজকে সকালবেলা উঠেছি মোটামুটি ঠিকঠাক টাইমে, 8:30টার সময় উঠে পড়েছি। এমনি উইকেন্ড মানে তো আরেকটু লেট করে ঘুমানো হয়, কিন্তু আজকে ঘুমটা ভেঙে গেল, তাই দেখলাম উঠেই পড়ি। তো চলো আজকে একটা নতুন দিন, কিন্তু খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। অ্যাকচুয়ালি কালকে চোখে তো রাত্রিবেলা দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ওই জন্য সকালে দেখলাম নিজে থেকেই ঘুমটা ভেঙে গেছে। আর তোমরা তো জানোই কালকে রাত্রিবেলা মেশিনে সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, আজকে সকালে উঠেই চালিয়ে দিয়েছি। এরপরে এই বাসনগুলো তুলে দিয়েছি। এবারে অর্ক কফিটা বানাক, আমি ততক্ষণ একবার মাকে ফোন করি, বুঝলি? কফি আ গেয়া। কি কায়দা করেছিস তোর কফিতে? চকলেট সিরাপ দিয়েছি। বাহ, খুব ভালো করেছো। তুই তো কফি খাচ্ছিলি না, তুই আবার রোজ কফি খাচ্ছিস কেন? হাই প্রেসারের রুগী। তার আগেও তো একদিন দেখলাম কফি খেয়েছিস। কি করছিস ভগবান জানে, নিজেই বানাস, নিজেই ইয়ে করিস। কি করি মানে নিজেই বানাচ্ছিস তো, ওই জন্য বুঝতে পারছি না কি করছিস, কদিন কফি খাচ্ছিস। এরপর থেকে আবার হাঁ করে তোর কাপের দিকে তাকিয়ে থাকতে হবে। হাই প্রেসারের রুগী রোজ কফি খাচ্ছে। না না, রোজ খাই। কফি টফি খাওয়া হয়ে গেছে আমাদের, আর অর্ক চললো মাছ বাজার করতে থলে হাতে। টাটা, দরজাটা টেনে দে। আর আমি এখানে আমার এডিটটা ভাবলাম তাড়াতাড়ি করে সেরে ফেলি, একটু পরেই আবার কাজের দিদি আসবে। 11:08 বাজছে, ও 11:15 টাইম করেছে এখন। ও এখন বলেছে 11:15 নাগাদ আসবে, তাহলে একটু পরেই চলে আসবে। কাজের দিদি কাজ করে চলে গেল, আর আমার ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বরের এখনো আসার নাম নেই। মনে হয় ও সমস্ত মাছ মাংস ডিম সব একসাথে নিয়ে আসছে, ওই জন্য এত দেরি হচ্ছে। শুধু মাছ আনলে এর আগেই চলে আসার কথা, অনেকক্ষণ গেছে সে। এই যে তোর কথাই ভাবছিলাম আমি। কি ক্লান্ত নাকি তুই? তো তোর মুখটা দেখে এরম লাগছে কেন? মাছ পাসনি? কি কি মাছ আনলি? মাছ আজকে একটু কষ্টলি হয়ে গেছে। কেন, কি কি এনেছিস? কাতলা এনেছি, চিংড়ি এনেছি, হ্যাঁ, আর সুরমাই এনেছি। সুরমাইয়েরই তো প্রচুর দাম। দামটা একটু বেশি হয়ে গেছে। সে আর কি করা যাবে। কত এনেছিস সুরমাই? আরে বাপরে, 700 সুরমাই এনেছিস? আধা কিলো আনলেই তো হতো, অনেক এনেছিস তো। কিলো হিসেবে তো নিই আমি, তো 4টে টুকরো করতে গেলাম 700 হয়ে গেল। কি আর বলবো, লাগে সে আর কি আছে, ঠিক আছে। আর ইয়ে কত এনেছিস? কাতলা? কাতলা 2.5 কিলো। 2.5 কিলো, ঠিকই আছে। অর্ক কত টাকার মাছ বাজার করেছে আজকে জিজ্ঞেস করো শুধু। বল কত টাকার মাছ? 1700 টাকার মাছ কিনেছে, ভাবো। 2 সপ্তাহ সত্যিই চলবে? 1700 টাকার মাছ বাজার করে এনেছিস তুই? 2 সপ্তাহ? সুরমাইটা 8 পিস হয়েছে টোটাল। ওই 8 পিস সুরমাই তো অন্তত 4 দিন তো চলবে। তো তুই তো বললি যে ওকে 4 পিস করতে বললি। 4টে রিং করেছে, ওগুলো আবার অর্ধেক। রিংটা একটা এত বড়, ওই রিং তুই খেতে পারবি নাকি তোরা? যদি 2 সপ্তাহ চলে তাহলে ঠিক আছে, আর যদি 2 সপ্তাহ তো চলবে। আর 1 সপ্তাহে 1700 টাকার মাছ মানে আমার প্রচুর খরচা হয়ে গেল। না না, 1 সপ্তাহ হবে না, 2 সপ্তাহ চলবে, শিওর চলবে। আমাকে এত বাজারে না ছাড়াই ভালো। তোর পিছনে আমি হচ্ছে টিচার, একটা এরকম ডান্ডা নিয়ে যেতে হবে, এর থেকে বেশি মনে হলো। সুরমাই কিনলে তো তোর খরচা হবে, কিন্তু সে ঠিক আছে। বাট 1700 টাকাটা শুনলে না একটুখানি আমার মানে, তার আগে তো ঠিক আছেই বলছিলাম, 1700 টাকা একটু বেশি মাছ বাজার হয়ে গেছে। 2.5 কিলো কাতলা মাছের দাম কত বলতো? জানি না, তুই বল, এমনি বল একটা। 2.5 কিলো কাতলা 300 টাকা করে কেজি বোধ হয়। 250 টাকা কেজি। 250 টাকা? 750 টাকা। শুধু 2.5 কিলো কাতলা মাছের দামই 750 টাকা। আর চিংড়ির দাম 300। হ্যাঁ, আধা কিলো 1050 ওখানেই হয়ে গেল। হ্যাঁ, ওইটাই তো আমার হিসাব। তার তো দুটো মাছ, তুই তো বলেছিলি যে শঙ্কর মাছ কিছু একটা আনলে ভালো হয়, সেটাই তো 700 টাকা। ওটা একটু বেশি হয়ে গেছে। ভালো মাছের দামও ভালো হয় না, ভালো মাছের দাম ভালো। ঠিক আছে, এটা কাকলি ফার্নিচার নয় না, ভালো মাছ কিনতে গেলে দাম ভালো। চলো, যা এনেছে এনেছে, আর তো কিছু করার নেই। তুই কি আগে মাংসটা ধুবি না আমি আগে মাংস ধুবি? তাহলে তুই মাংসটা ধো, তারপরে মাছটা ধুয়ে দেবো।
গেছে, একদম পিঠের শিরদাঁড়া অব্দি ব্যথা করছে। আর বিশেষ করে চিংড়ি মাছের ওই পিঠের দিকে যে কালো অংশটা থাকে ওটা বার করতে হয়, তো বেশ ধৈর্যের কাজ। এত মাছ ধুয়ে ওইটার সমস্ত বেছে একদম মনে হচ্ছে পিঠ ব্যথা হয়ে গেল আমার। এই যে এখানে দেখতে পাচ্ছ এতটা কাতলা মাছ, কত বললো 2.5 কিলো মতো বললো কাতলা মাছ, মনে হচ্ছে অনেকদিনই হবে। এখানে 500 চিংড়ি, আর এটা হচ্ছে সুরমাই মাছ। এটা খেতে খুব ভালো হয়, কিন্তু এটা ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগবে, ওটস দিয়ে কতটা ভালো লাগবে জানি না। যাই হোক, নাহলে এটা না ওই রাওয়া ফ্রাইও করা যায়, ওটাও খেতে কিন্তু খুব ভালো হয়। তো হয়ে গেছে সমস্ত কিছু, চলো এবার চানটা করে ফেলি, না হলে এই মাছ ধুয়ে এই নাইটি পরে আর থাকা যাবে না, চান করতেই হবে। তারপরে চান টান হয়ে গেছে আমার, এরপরে আমার বর চান করতে গেছে, ও বেরোলে ঠাকুরকে জলটা দিয়ে দেবে, তারপরে খাবার দাবার। বাহ, বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, বাবাকে একবার দেখে নাও সবাই। চলো খেয়ে নি। এই যে কালকের উচ্ছে আলু কুমড়ো, আর এখানে পটল আলু দিয়ে ডিমের ঝোল। কেমন লাগছে নিজেই খেয়ে বল, নিজেই রেঁধেছিস কালকে, ভালো লাগছে না? আমার তো এটা ভালোই লাগে এমনিতেই, এটা আমার পছন্দের খাবার। এটা করলে হয় না, কারণ ওই যে তেলটা একটু বেশি যায়। দারুণ হয়েছে, হেভি হয়েছে। খেয়ে দে আমি আর অর্ক এখানে ইনসাইড আউট 2 দেখছি। আর এবার দেখো একটুখানি লেবু খাবো, এই যে লেবু নিয়ে এসছে, অর্কর 2টো, আমার 2টো। এতক্ষণ ধরে টিভি দেখলাম আমরা দুজনে, ইনসাইড আউট 2 অসাধারণ লাগলো। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখো। আর ওখানে যে অ্যাংজাইটি বলে ক্যারেক্টারটা আছে, ওটা দেখে মনে হলো পুরো বোধহয় আমি মোস্ট অফ দ্য টাইম আমার ওইটাই থাকে, অ্যাংজাইটি, ওইটা হচ্ছে আমি। তো যাই হোক, চলো এবার ঘুমাতে যাই, খুব ঘুম ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর শোবার আগে ভেবেছিলাম ডিমার্ট যাবো, বাট ঘুম থেকে উঠে মনে হচ্ছিল না আর ডিমার্ট যাই, মনে হচ্ছিল একটুখানি আরেকটু ঘুমাই। বাট অর্ক বললো না চ, না হলে কালকে আর যেতে ইচ্ছা করবে না, সোমবার থেকে অফিস থাকবে, তো আজকেই চ। ঘরে সমস্ত জিনিস শেষ হয়ে গেছে, যেতে তো একবার হবেই। এমনি মামার থেকে কিনতেও পারতাম, কিন্তু সেখানে দামটা একটু বেশি লাগবে। ডিমার্টে অনেকটা সস্তা পড়ে, বিশেষ করে যখন আমার ওই হ্যান্ড ওয়াশের লিকুইড, তারপরে তোমার হ্যান্ড ওয়াশ বলছি সরি জামা কাপড় ধোয়ার লিকুইড, তারপর ভিম লিকুইড, এই সমস্ত লাগবে, তো ওই জন্য যাওয়াটা আরো জরুরি। ড্রাই ফ্রুট ঠাকুরের এগুলো অনেকটা কমে পাওয়া যায়। তো চলো ঝটপট রেডি হয়ে নি। আর অর্ক আজকে বলেছে ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দেবে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন কন্নন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো রেডি হয়ে গেছি, যাওয়া যাক। আর এখন 8:30 বাজছে, তাড়াতাড়ি যাই, 11টা অব্দি খোলা থাকে বোধ হয়, না রে? নাকি উইকেন্ডে 12টা অব্দি খোলা থাকে ডিমার্ট? 11:30 হতে পারে আর কি। আর এই দেখো সকালবেলা বললো যে পটলের তরকারিটায় ঝাল হয়নি, এখন বলছে পেটটা মনে হচ্ছে জ্বলছে, একটা ইয়াকুল্ট খেয়ে নি। তাহলে এর কথা এখনো হচ্ছে বিশ্বাস আছে? পটলের তরকারি আমার সকালে ঝাল লেগেছিল, তখন ও বলে দিল না একদম ঝাল হয়নি। যাই হোক চলো আসছি, বাবা আসছি। নিচে বাচ্চা কাচ্চাগুলো আজকে আবার এত একসাথে জমা হয়েছে, দিয়ে সবাই মিলে চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ? গাড়ি থেকেই যা ভিড় দেখছি ডিমার্টে, তাতে নামতে আর ইচ্ছা হচ্ছে না, কারণ প্রচুর লোক একবারে ঠিক ঠিক করছে। তার মধ্যে সাইডে গাড়ি রাখারও জায়গা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত,
দেখি যদি নামতে পারি তো নামবো, আর নাহলে পালিয়ে যাবো। আবার এর ডিমার্টের অপোজিটে আবার একটা মেলা হচ্ছে, তারও লোকজন ওখানে গাড়ি রেখেছে। বেশ খানিকটা দূরে এই যে গাড়ি রাখার জায়গা পাওয়া গেছে, চলো এবার যাই। আর ওই দেখো মেলা হচ্ছে, দেখতে পাচ্ছ? মেলাতে আজ আর যাবো না, অন্য একদিন অর্ক নিয়ে যাবে। নিয়ে যাবি তো অন্য একদিন? চ। অর্ক ডিক্রি ডিক্রি ডিক খেয়ে যাচ্ছে স্কুইড গেম 2 এর গান। যাই হোক, আর এটা কি বলতে চাইছিলাম, এই শীতকালের সময়টা এখানে অনেক জায়গাতেই মেলা হয়। এই মেলাটাও বেশ বড় হয়েছে। যাকে বলে। আর তার মধ্যে ডিমার্ট থেকে বেরিয়ে অর্ক এনে গাড়িটা দেখেছে, আমাদের সামনে একটা গাড়ি দাঁড়িয়েই আছে, মানে তার কোনো কাজ নেই, কিছু নেই, কোনো জিনিস ওঠাচ্ছে না, কিছু করছে না, কার জন্য দাঁড়িয়ে আছে, হাঁ করেছে, আর এগোয় আর না, মানে এত বাজে অবস্থা। কোনো রকমের হচ্ছে জিনিসগুলোকে লোড করা হয়েছে গাড়িতে, দিয়ে এলাম। আর আজকে তোমাদের দেখাচ্ছিলাম, দেখবে একটা এরকম ড্রয়ারের মতো, মানে ক্যাবিনেটের মতো, আমরা ভাবছিলাম যে আমার যে ড্রেসিং টেবিলটা আছে তার পাশে ওরকম এটা লাগাবো। বেশ সস্তা, 900 টাকায় দেখলাম ভালো পাচ্ছি, মানে সস্তা বলতে আমি ফ্লিপকার্টে দেখেছিলাম 1000 টাকা ওই রকমই, আর ওটা হাতের সামনেই পেয়ে গেলাম, সাদা রঙের, দেখতেও সুন্দর ছিল, তো 900 টাকায় পাচ্ছি দেখলাম, কিন্তু ওটা ডিফেক্টিভ ছিল, আর ওরকম আর একটাও ছিল না, দিয়ে নিতে পারলাম না, মনটা একটু খারাপই হয়ে গেল। অনেকদিন পর আজকে খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু ভাবলাম আদৌ ফুচকাওয়ালা থাকবে, ফুচকাওয়ালা আছে, গাড়ি পার্কিং করা যাবে, সেটাও করা গেছে, চলো দুটো ফুচকা খেয়ে আসি। আজকে তো উইকেন্ডের দিন, ওই জন্য প্রচুর ভিড়। ফুচকা এখানেও কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম বল, বাট ফুচকাটা দারুণ বানায়। মোমো খাবি? তোর খাওয়ার ইচ্ছা নাকি? না, আমার মানে বলছি খাবি তো।
দেখ তোর খাওয়ার ইচ্ছা হলে খাবো। ওই দোকানটা থেকে খেতে পারি, ওই রোল খেলেও হয়, আজকে খাই। এখানে এত স্ট্রিট শপিং এর জায়গা যে আমি দেখলেই আটকে যাই এইরকম। বাট আজকে আমি ডিমার্টে ফালতু অনেক জিনিসপত্র কিনেছি, আর কিনবো না, থাক অন্যদিন। অর্ক এগ চিকেন রোল অর্ডার করেছে, দিয়ে প্রথমেই পেমেন্ট করতে গেছে। এটা আমাদের স্বভাব আর কি, প্রথমে পেমেন্ট করতে। বলছে প্রথমে তো আগে খাও তারপরে পেমেন্ট করবে। বাহ, গুড। বাড়ি গিয়ে আমরা চিকেন রোল খেয়েছিলাম একদিন, মানে আমি খাইনি, অর্ক খেয়েছিল। ওখানে আমি একটা বাইট নিয়েছিলাম, সেরকম ভালো ছিল না। এই চিকেন রোলটা এত ভালো ছিল খেতে, বলার বাইরে, অসাধারণ ছিল খেতে চিকেন রোলটা। অর্ক দেখো খাবার শেষ করছে পান দিয়ে। থ্যাংক ইউ তো বল, তোকে পানটা কিনে দিলাম না। বাকিগুলো? হ্যাঁ, পানটা কিনে দিলাম সেটা বেলায় না, আবার বলছে বাকিগুলো। শেষ পর্যন্ত নিজেকে সংযত করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি কিছু না কিনে। লাস্টে আমি টি শার্ট দেখছিলাম, এত ভালো সুন্দর কালেকশন, কত কম দামে দিচ্ছিল। কিন্তু অর্ক বললে আর কিছু নিতে হবে না, চ। আমি দেখলাম সত্যিই নিতে হবে না। পড়েছিল একদিন, বাস সেই দিন গাড়ি ভেঙে চুরে একাকার কাণ্ড। কি অবস্থা। দেখো বাড়ি চলে এসছি আমরা, এখন কটা বাজে? 11:45। দেখো বাড়ি চলে এসছি। আর আজকে ডিমার্টে সমস্ত জিনিসপত্র ইধার কামাল উধার আর উধার কামাল ইধার, এই করে দিয়েছে যাকে বলে। যাই হোক, তোমাদেরকে দেখাই একবার কি কি এনেছি, মানে টুকটাক জিনিস। এমনি তো গ্রসারিজ এনেইছি, তাছাড়া টুকটাক কি এনেছি তোমাদের একবার দেখাই। প্রথমেই দেখো এই ধূপটা আমি খুঁজছিলাম, দিয়ে এটা পাইনি, দিয়ে এটা অন্য ধূপ নিচ্ছিলাম। তখন একটা বউ বললো না ওইটা ভালো নয়, নেবেন না। আমি নিয়েছি, এত ভালো ভাগ্যিস বললো, আর বললে এইটা খুব ভালো, এটা নিয়ে যান। তাই জন্য এইটা পাওয়ার পরও আমি এইটা একটা এনেছি, আর এই ধূপটা তো এনেইছি, এটা তো আমাদের ভালোই লাগে এমনিতে। আর এবারে দেখো নেসকাফি আনিনি, এবারে এইটা এনেছি। এই কফিটা দেখে খুব ইচ্ছা করছিল নিতে, একটু কস্টলি, বাট ভাবলাম যে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ 749 টাকা দাম ছিল, এটা বোধহয় ডিমার্টে 590 না এরকম কত নিয়েছে। তো এই কফিটা নিয়ে এলাম, এটা এবারে ট্রাই করার খুব ইচ্ছা। এখানে আবার লেখাও আছে কফিটা, এটা চকলেটি কি একটা কফি লেখা ছিল, দাঁড়াও, এই যে ডার্ক অ্যান্ড চকলেটি লেখা আছে। এটা ক্যাপাচিনোর জন্য খুব ভালো, বা আই থিঙ্ক আমেরিকানোও খুব ভালো হবে এটা দিয়ে। এটা তো আমি খোলার জন্য জাস্ট আর অপেক্ষা করতে পারছি না। আর এই খুন্তিটা নিয়েছি একটা, আমার দুটো খুন্তি ছিল, আর একটা খুন্তি নিয়ে এলাম। অনেক সময় দুটোই বেরিয়ে যায়, দিয়ে খুব অসুবিধা হয়। আর এই দেখো চিপসের প্যাকেট নিয়েছি, পুষ্পা 2 এর অ্যাড দেওয়া আছে চিপসের প্যাকেটের ওপরে, ওই জন্য আমি আরও নিয়ে এলাম। কি লেখা আছে, ভূত চিপস। কেমন হবে কে জানে খেতে। এটা ভূত চিপস লিখেছে, স্মোকি হট। আমার মনে হচ্ছে ওটাই কি, এটা সেই ইয়ে হয় না, মির্চি হয় না, হ্যাঁ ভূত জালকিয়া, ওইটার জন্য লেখে নি তো। আমি ওইটাই ভাবছিলাম যে এটা কি খুব ঝাল হবে কে। যাই হোক নিয়ে এলাম, এই পুষ্পা 2 এর অ্যাডটা দেখে খুব নিয়ে এলাম আর কি। যাই হোক, আর এই পাউচটা নিয়েছি। এই পাউচটা দেখে আমার এত ভালো লাগলো, এত গ্লসি, এত সুন্দর দেখতে। কি রাখবো আমি জানি না এখনো, মেকআপেরই কিছু রাখবো হয়তো, কিন্তু আমি এটা দেখে আর থাকতে পারলাম না, নিয়ে চলে এলাম। আর কি নিয়েছি দেখো, এই যে সুগারের এগুলো, একটা লিপ বামের সাথে আরেকটা লিপ বাম ফ্রি দিচ্ছিল, 149 টাকা একটা, কিন্তু আমি যেহেতু বাই 1 গেট 1-এ একটা নিয়েছি তো 75 পড়েছে এটা আমার। এটা নিয়েছি কফি ফ্লেভারের। আমি বলছিলাম অর্ককে কদিন আগেই যে একটা লিপ বাম নেবো যেটা অন্য ফ্লেভারের হবে, এটা আমি এক্ষুনি ইউজ করে একবার দেখবো। আর এই দেখো
এইটা নিয়েছি ক্লিপের সেটটা। এবারে যখন আমি গেছিলাম মেলায় এই রকমই একটা পেন্ডেন্ট দেওয়া হার এনেছি না, ওর সাথে এইটা দারুণ ম্যাচ করবে। আর তোমরা তো জানোই আমার এরকম সাইড ক্লিপ খুব ভাল লাগে, আমি যেখানে রাখি সেই জায়গাটাও এবার ভরে গেছে এই সাইড ক্লিপে। আর এইটা এনেছি ক্যারামেল, এই কফির এই ফ্লেভারটা খুব ভাল লাগে, মানে কফি না মানে ক্যান্ডেলের আর কি, কফির এই ক্যারামেল ব্যাপারটা খুব ভালো, ওই জন্য নিয়ে এলাম। এই একটা কাপ কিনেছি, আমি তোমাদের বলেইছিলাম যে অর্কর মতো কিনবো, বাট অর্কর মতোর কালারগুলো ভাল লাগছিল না, এটা আমারও ভাল লাগলো অর্করও ভাল লাগলো, ওই জন্য এইটা নিয়ে এসছি। আর আমাদের কাছে এই যে এইটা 2 দিন আগেই কিনেছি রুম স্প্রে, কিন্তু ওটা ভাল লাগছে না, ওই জন্য এইটা নিয়ে এলাম, এর গন্ধটা খুব ভালো। এবার একটু রুমে দিই, দারুণ সুন্দর গন্ধটা, এটার দারুণ লাগছে, রোজ গার্ডেন। চলো এটা এক্ষুনি ইউজ করে দেখি একবার, দেখো কি সুন্দর ক্রিমি টেক্সচারটা। কি ভালো কফির একটা ফ্লেভার, দারুণ লাগছে, হালকা টিন্টেডও, বুঝতে পারছো। বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, আর এরপরে আমরা একটুখানি সারেগামাপা দেখবো, কারণ রাত হয়েছে যদিও, কিন্তু কালকে তো রবিবার ছুটি আছে, তো কোনো অসুবিধা নেই একটু দেরিতে উঠলেও। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।